আস্তে আস্তে সামনে আসেন। একটু উপরে তোলেন, মাথা উপরে তোলেন। দাঁড়ান দাঁড়ান তাকান, করিম স্যার ক্যামেরা তাকান। ধানমন্ডির যে ৮ নম্বর গলি ৩ নম্বর বাসা, এই বাসাটা ৬ তলা বিশিষ্ট একটা বাসা। এই বাসার স্বত্বাধিকারী বা মালিক হচ্ছেন এম.এ. হান্নান আজাদ। তো ওনার ছেলে যে আছে বায়ান আজাদ ওরফে তানভীর, তো ওনার হচ্ছে অলংকার নিকেতন নামে একটা প্রতিষ্ঠান আছে, স্বর্ণালংকারে ব্যবসা করেন এবং বসুন্ধরাতে একটা তাদের বড় দোকান আছে এবং তাদের ফ্যাক্টরি আছে তাঁতিবাজার, এবং তারা প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী। ইতিপূর্বে তাদের একটা এই গত জুলাই ২৪-এর শেষের দিকে তার দোকান থেকে কিন্তু প্রায় ৭,৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। এটার মামলা হয়েছিল তেজগাঁ থানায়। তো যাই হোক, এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি বললাম। এইটার প্রেক্ষিতে এই যে গত কালকে ২৬শে মার্চ একটা সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা মোটামুটি একটা অপারেশন পরিচালনার জন্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের প্রিপারেশন নিয়ে যায় সেই ধরনের ফুল প্রিপারেশন তাদের ছিল। তাদের সাথে র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল, সাথে ছিল মিডিয়ার একবারে মাইক্রোফোন, জিটিভির মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল, 2 জন ম্যাজিস্ট্রেট ছিল, এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সাধারণত দেখা যায় ছাত্রদের একটা প্রতিনিধি 5-6 জনের ছিল। তার মানে ফুল একটা কম্বিনেশন ছিল যে অপারেশন টিমে। তারা যখন 4:45টার দিকে ওই বাসায় যখন ঢুকতে যায়, তখনই কিন্তু ওই বাসার যে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে প্রথমে ঢুকতে দেয় না, মানে নিষেধ বাধা প্রদান করে যে আপনারা সকাল পর্যন্ত ওয়েট করেন। কিন্তু তারা বলে যে না, আমরা ম্যাজিস্ট্রেট সহ আসছি, আমরা অপারেশন পরিচালনা করব। তো একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর টপকে ভিতরে ঢুকে ওই মেইন গেটটা খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার যারা আছে তাদেরকে বেঁধে ফেলে। নিচতলায় ছিল এমএস সোর্সিং নামে একটা প্রতিষ্ঠান আছে, তাদের একটা অফিস। নিচতলা, 3 তলা এবং 4 তলা, এই 3টাই ছিল এমএস সোর্সিং। 2 তলাতে ছিল একটা আউটসোর্সিং একটা ফার্ম ছিল, আর 5 তলা এবং 6 তলাতে যে থাকতো মালিক নিজেই, তাদের ডুপ্লেক্স বাসা আছে। তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায়, কিন্তু তারা ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং একটা এমএস আউটসোর্সিং। এইখান থেকে তারা একেবারে তছনছ করে ওখান থেকে মোটামুটি সব মিলে প্রায় ৩৬ লক্ষ টাকার মতো তারা ওখান থেকে নিয়ে ফেলে, যেটা আমরা সিসি ক্যামেরাও দেখেছি, ফুটেজে দেখেছি। টার্গেটটা তারা পূরণ করতে পারে নাই। ইতিমধ্যেই এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু 999-এ পুলিশের কাছে একটা ফোন আসে যে এখানে এই বাসায় ডাকাত পড়ছে। তখন পুলিশের যে টিমটা ছিল, পেট্রোল টিম, এই পেট্রোল টিম তাৎক্ষণিকভাবে রেসপন্স করে এবং তারা ওইখানে যখনই আসে তখন তো হচ্ছে পাশাপাশি যারা এই যে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলছিল, তখন তারাও বুঝতে পারে যে আসলে আমরা যা এতক্ষণ দেখছিলাম যে এটা হচ্ছে একটা অপারেশন পরিচালনা করতেছে র্যাবের পরিচয়ে, আসলে র্যাবের পরিচয় না, এটা তো ডাকাতি হচ্ছে। তখন এই কয়েকজন যখন জয়েন করেছে তখনই ওরা উপরে থেকে বুঝতে পারে আসে, তখন তাৎক্ষণিকভাবে কিন্তু তারা দৌড়াদৌড়ি করে নিচে নেমে এসে পালানোর চেষ্টা করতেছিল। পুলিশের সামনে পড়ার কারণে তাদের কাছে তো ওই যে দেশীয় অনেক সরঞ্জামাদি ছিল, বিশেষ করে সেলারেস থেকে শুরু করে রড টড ছিল, এগুলো দিয়ে পুলিশের সাথে তাদের একটা হাতাহাতি অবস্থা হয়ে যায়। পুলিশকে তারা অ্যাসল্ট করে, 2 জন পুলিশ আমাদের গুরুতর ওইখানে আহত হয়। এরপরে আহত অবস্থায় কিন্তু আমরা ওইখানে এই স্থানীয় জনগণ এবং এখানে বাসার ভিতরে যে সিকিউরিটি গার্ড ছিল, ইতিমধ্যে তারা আবার কিছু তাদেরকে বেঁধে ফেলছিল এর আগে, তারা কিন্তু একসাথে হয়ে এই 4 জনকে ধরতে সক্ষম হয়। 4 জনকে ধরতে সক্ষম হয়, বাদ বাকিগুলো এরা কিন্তু পালায় যায়। তাদের মাইক্রো ছিল প্রায় 3টার মতো, এই 3টা মাইক্রো নিয়ে তারা চলে যায়। রাত্রে আমরা একটা মাইক্রো বাস, যেটা ডাকাতের কাছে ব্যবহৃত হয়েছিল, এই মাইক্রো বাস এবং সাথে আমরা 2 জনকে ধরি। তো মোট আমরা 6 জনকে এখন পর্যন্ত 4 জন আমরা স্পট থেকে ধরেছি, আর 2 জনকে আমার পরবর্তীতে গতকাল রাত্রে ধরেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। এইখানে যে যারা ডাকাত দল যারা ওখানে গেল, তাদের পরিহিত যে ক্যাপ ছিল র্যাবের, কোটি ছিল, জ্যাকেট ছিল, আমরা কিছু উদ্ধার করেছি, আপনারা দেখেছেন। আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমগ্র মহানগর এলাকা জুড়ে টহল কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে
তল্লাশি চোখে স্থাপন করা, এর বাইরে গোয়েন্দা নজরদারি তো আছে। এই ভেতরে দু একটা ঘটনা যেটা ঘটছে, ঘটনাগুলো কিন্তু সাথে সাথে কিন্তু আমরা রহস্য উদ্ঘাটনে সক্ষম হচ্ছি। তো আমরা এই একটা মেসেজ অন্তত সবাইকে দিতে চাই, কেউ যদি পুলিশের কাজ যেটা তার দুর্বলতা মনে করেন, এখানে কত শৈথিল্য আমাদের নেই, আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে কাজ করছি। এখানে যে কেউ কোনো অপরাধ করে পার পাবেন এই ধারণা যদি কেউ থাকেন, ভুল করে থাকবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সাম্প্রতিক যেসব ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন পায়, আইনের আওতায় যেভাবে আসে সেই চেষ্টায় আমরা করছি। একটু উপরে তোলেন, মাথা উপরে তোলেন। দাঁড়ান 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 দাঁড়ান।